দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আমার বাচ্চারা ডিম খেতে না চাইলে এইভাবে বানিয়ে দিই, নিমিষেই প্লেট খালি হয়ে যায়। চুলায় একটি সসপ্যান বসিয়ে 20টির মতো কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু ডিমগুলো খুবই ছোট, এই কারণে বাচ্চারা এটা এতটা পছন্দ করে। ডিমগুলি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। ছিলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, এতে করে তেল মশলা ডিমের ভেতর পর্যন্ত যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ডিমগুলো সোনালি করে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে একটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ এবং 2টা করে লং গোলমরিচ। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। এখন দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ আদা পেস্ট। এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। আদা রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ পেস্ট এবং আধা কাপ টমেটো পেস্ট। এগুলোকেও তেল ভেসে ওঠার আগ পর্যন্ত ভেজে নেব। এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। প্রায় 5 মিনিট ধরে এই মশলাগুলো কষিয়ে নিব, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এই তো মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম সহ আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। আমাদের ডিম রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিব। এই ডিমের গ্রেভিটা এত বেশি টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। আর ডিমগুলো মিনি সাইজ হওয়ার কারণে বাচ্চারা খুব সহজেই এর প্রতি আকর্ষণ ফিল করে। আশা করছি ডিমের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।